বিশেষ দিন বিশেষ রেসিপি গরুর বর রান্না সুস্বাদু মজাদার এবং একদম নিখুঁত। একটিবার বানিয়ে দেখুন, মন ও পেট দুইই ভরবে। চলুন শুরু করি সুস্বাদু গরুর বর রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে গরুর বর আমি ছোট ছোট করে কেটে নিছি। এখন বেশ কয়েকবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো ধুয়ে নিছি খুব ভালোভাবে। আর এখন একটা প্লেটে তুলে রাখছি পানি জড়িয়ে। এখন চুলায় একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। আর দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটা স্টারনাচ দিয়ে দিছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে হালকা ভেজে নিছি। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন আদা আর রসুনটাও দিয়ে দিলাম। এখন আদা, রসুন আর পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিব, যাতে আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এই তো দেখেন বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ, রসুন, আদা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পাউডার মশলাটা দিয়ে দিব। এখানে লবণ 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 3 চামচ আর পাঁচফোড়ন দিয়েছি 1.5 চামচ। সব কিছু খুব ভালোভাবে দিয়ে দিলাম। এখন হালকা কিছুক্ষণ নেড়ে নিব মশলার সাথে, সব কিছু যাতে মিক্স হয়ে যায়। আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর এই তো তেলটা উপরে ভেসে উঠছে আর মশলাটাও পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি বড়টা দিয়ে দিব। এই তো আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে এখন সবগুলা বড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল দিব। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর অত বেশি পানি বের হয় নাই, তো আমি আবারও নেড়ে চেড়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব। আর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে জাল দিব। আর জাল দেওয়ার পর একবারে পানিটা যখন শুকিয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর পারফেক্টলি হয়ে গেছে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন জুসি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ছিল গরুর বর রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি রেসিপিটি পছন্দ হয় কমেন্টে জানান, এবং আরও সহজ রেসিপির জন্য লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।